বাংলাদেশে চলছে স্মরণকালের দাবদাহ, থমকে আছে জনজীবন। বিষয়টির সংবাদ শিরোনাম হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। সেখানে বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। কোনো কোনো এলাকায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। এতে শিশুসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে নামাজ পড়ছে। এর কারণ হিসেবে গণমাধ্যমগুলো বলছে, মূলত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়েছে বাংলাদেশের উপর। সংকট এতটাই প্রবল হয়েছে যে ৩,৩০,০০,০০০ শিশুর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের দাবদাহ নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির শিরোনাম, প্রচণ্ড তাপে ৩,৩০,০০,০০০ শিশুর স্কুল বন্ধ। তাদের প্রতিবেদন বলছে, বাংলাদেশের কয়েকটি এলাকার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। স্কুল কলেজগুলো ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিবিসি বলছে, জলবায়ু সংকটের কারণে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৩০ থেকে ৪৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোর ৩,৫০,০০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হতে পারে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দাবদাহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটি বলছে, প্রতি বছর এপ্রিল মাসে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আবহাওয়া সাধারণত গরম থাকলেও এবছর তা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। দাবদাহের ভয়াবহতা তুলে ধরতে নিউ ইয়র্ক টাইমস এক রিকশা চালকের বক্তব্য তুলে ধরেছে। নূরে আলম নামের ওই ব্যক্তি ঢাকার মগবাজার এলাকায় রিকশা চালান। আগে ৮ থেকে ১০ ঘন্টা রিকশা চালাতেন। গরমের কারণে এখন ৫ থেকে ৭ ঘন্টা চালান। গরমের মধ্যে বাংলাদেশের মানুষের বৃষ্টির জন্য প্রার্থনার খবর তুলে ধরা হয়েছে বার্তা সংস্থা এএফপির খবরে। এএফপি বলছে, গরম থেকে মুক্তি পেতে শহরের মসজিদ ও গ্রামের মাঠে নামাজ আদায় করছেন মুসল্লিরা। এএফপির এই প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনের এক প্রতিবেদনেও বাংলাদেশে স্কুল বন্ধের বিষয়টি তুলে ধরা হয়েছে। সংস্থাটি বলছে, গরমের কারণে টানা দ্বিতীয় বছরের মতো বাংলাদেশে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। গরম থেকে রক্ষায় বিভিন্ন পরামর্শ দিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়। মাহমুদ সোহেল, কালবেলা।